কেমন আছেন মুরব্বীরা? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা সকালবেলা খেলা গেছে। অনেকে জানেন, আবার অনেকে জানেন না। গ্লোবাল সুপার টি-20 একটা খেলা গেছে সাউথ আমেরিকায়। যাই হোক, সেখানে রংপুর রাইডার্স আর ক্রিকেট ভিক্টোরিয়া ফাইনাল খেলা গেছিল, যার কারণে রংপুর রাইডার্স আপনার আজকের কাপ নিয়ে আসতে পারলো। সেটা হলো সৌম্য সরকার, যে বাংলাদেশে মানে প্লেয়ারদের মধ্যে উনি অনেক চান্স পেয়েছে। একটা সময় অনেক চান্স দেওয়া হয়েছিল, ঠিক আছে। যখন খারাপ খেলছিল তখন ওনাকে একবার টোটালি সব সব ফর্মেট থেকে বাদ দেওয়া হয়েছিল। মাঝখানে উনি সম্পূর্ণ রেস্টে ছিল। রেস্ট বলতে উনি তার নিজের চেষ্টাটা চালিয়ে গেছে যেন আবার কামব্যাক করতে পারে। এবং কি আমাদের দেশে গত বছরও সৌম্য সরকারকে বিপিএলে মানে নেবে না, অনেক অনেক কষ্টে সে চান্স পেয়েছে বরিশালে, ঠিক আছে। সেই ছেলেটা, ঠিক আছে, আজকে যে খেলাটা হইল, সৌম্য সরকার 54 বলে 86 রান, এবং কি তারা ফাইনালও, রংপুর রাইডার্স ফাইনালও জিতছে। এবং কি ওই টুর্নামেন্টে সৌম্য সরকারের 6 বেশি, 4 বেশি, সর্বোচ্চ রান করছে সে, টুর্নামেন্ট সেরা হয়েছে। আসলে একটা জিনিস কি, ইচ্ছা শক্তি থাকলে মানে তার মানে সে যখন খেলায় নাই, ঠিক আছে, কোনো ফর্মেটই ছিল না জাতীয় টিমে, তখন তার মাঝে মাঝে কিছু ভিডিও ফুটেজ দেখতাম, ঠিক আছে, যে সে কতটা পরিশ্রম করতো, ঠিক আছে, কী পরিমাণ সে প্র্যাকটিস করতো, ঠিক আছে। আসলে একটা জিনিস, মানুষ যে যেই জিনিসটা মানে মন থেকে চাইবে বা পরিশ্রম করলে আসলে সেখানে একটা রেজাল্ট আসে। কিছুদিন যাবৎ সৌম্য সরকার জাতীয় টিমে খেলছে, ঠিক আছে। আস্তে আস্তে তাই সে কামব্যাক করতেছে। আশা করি এই বছর বিপিএলে, গত বছরও ভালো খেলছে, ওকে কিন্তু ওনাকে কিন্তু মানে বিপিএলে কেউ নিবে না, এরকম একটা অবস্থা যে সৌম্য সরকারকে কেউ নিচ্ছে না। বরিশাল নিছে, বরিশাল ভালো খেলছে, বরিশালের হয়ে খুবই ভালো খেলছে। এই বছর আশা করি বিপিএলে খুবই ভালো খেলবে। রংপুর রাইডার্স, মেবি রংপুর রাইডার্স নিছে সৌম্য সরকারকে। তবে আসলে একটা জিনিস কি, যে ইচ্ছা শক্তিটা সৌম্য সরকার দেখা দিল, যে আসলে আমরা একটা জায়গায় যদি হুচট খাই, ওখান থেকে উঠে দাঁড়ানো উচিত। আমরা হুচট খাই খেলে পড়ে গিয়ে মনে করেন চিল্লাভাল্লা করি, ব্যথা পাইছি, ওই ব্যথাটারে মাইন্ডে নেওয়া যাবে না, যে আমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে। এটা দিয়ে মানে সৌম্য সরকার সেটা বুঝাইলো, যে সে প্রত্যেকটা জাতীয় টিমের প্রত্যেকটা ফর্মেট থেকেই মানে তাকে টোটালি বাদ দেওয়া হয়েছিল। সে আবার কামব্যাক করছে, এবং কি অনেক বছর পর, ঠিক আছে, অনেক বছর পর সে এরকম কিন্তু বাংলাদেশে এই রকমের কোনো প্লেয়ার আসে নাই, ঠিক আছে, যে ওনাকে বাদ দেওয়া হয়েছে আবার কামব্যাক করছে, নাই, ঠিক আছে। একমাত্র সৌম্য সরকারই তাকে কি বলে, যে মানে আসলে এই জায়গায় বললে অনেক সময় তো যখন খারাপ খেলে তখন তো বকা টকা দিই। আমাদের যারা আমরা ক্রিকেট প্রেমী আছি, ঠিক আছে, দর্শক হিসাবে আসলে তাকে আজকে কোনো কিছু মানে বলার নাই, আমি মনে করি আর কি। আমরা তো যদি একটু খারাপ খেলে তাইলে মোটামুটি ববের পার, ঠিক আছে, হ্যাঁ, 14 পুরুষ উদ্ধার করি। যাই হোক, আজকে খুবই ভালো খেলছে সৌম্য সরকার। যে শটগুলো খেলছে এগুলো যদি ধারাবাহিকতা থাকে, আমাদের সামনে চ্যাম্পিয়ন ট্রফি আছে, ঠিক আছে, সেখানে যদি, জানি না সৌম্য সরকার আমাদের ইয়েতে আছে কি না, চ্যাম্পিয়ন ট্রফিতে যে বাংলাদেশ টিম যাবে সেখানে সৌম্য সরকারকে রাখা হয়েছে কিনা বা রাখবে কিনা জানি না। তবে আশা করি সৌম্য সরকার এই মানে আজকে যে খেলাটা দেখাইছে সেটা যদি তার ধারাবাহিকতা থাকে, খুবই ভালো, বাংলাদেশের জন্য খুবই ভালো হবে, ঠিক আছে। আরেকটা জিনিস, এইখানে আমাদের একটা খুব খারাপ একটা অভ্যাস, আমি একটা পজিশনে খেলতেছি, সেখান থেকে নাড়াচাড়া করলে কিন্তু সমস্যা। সৌম্য সরকার আমি দেখছি ওপেনিং করাইছে, বাংলাদেশ কী করেছে, ওপেনিং করাইছে, 1 ডাউন করাইছে, তৃতীয় ডাউনও করাইছে, 6 নাম্বারও নামাইছে, আজকে ওপেনিং করছে, দেন পাওয়ার প্লেতে কিন্তু খুব বেশি একটা ভালো করে নেয়। তাইলে মানে শেষ পর্যন্ত কিন্তু তাদের মানে রানটা অনেক ভালো একটা পর্যায়ে গেছে, ফাইনালের মতো, মানে ফাইনাল খেলার মতো একটা রানে গিয়ে 178 রান কিন্তু মুখের কথা না। এখন বর্তমানে 200 রানও টি20 হয়, কিন্তু ফাইনালে ফাইনালে মানে দুই টিমই একটা প্রেশার নিয়ে আপনার এত রান করা মানে অনেক টাফ,
ঠিক আছে, সেখান থেকে প্রথমে খারাপ খেলছে, ওপেনিং নামছে, ওপেনিং ব্যাটিং থেকে প্রথম তো হয়তো বা যারা খেলা দেখছে তাদের পছন্দ হয় নাই, তারা কি খেলতেছে, কিন্তু একবারে খেলার শেষ পর্যন্ত দেখা গেছে তারাই ভালো খেলছে। যাই হোক, অভিনন্দন সৌম্য সরকারকে, অভিনন্দন রংপুর রাইডার্সকে, ধন্যবাদ সবাইকে।